তুই কয়টার মালিক হইছস? এই প্রশ্ন তোর কয়বার কারাইছি, তোর মনে আছে? তুই ভুলিয়া গেছস বাহুবলীর কথা। তুই আমার পোলারকে আবার হাত দিছস, তোর কি হিমারের কথা মনে নাই? একটা দিয়ে দাও। তাইলে বুঝছেন ফুপা, এই হইলো ঘটনা। আসেন ফুপা আসেন। ফুপা আমার তো একটু কাজ আছে, তাহলে যান দেশে যান। আমি একটু ফুপা ওই যে ফার্ম গেট যাইতে হবে, আমার একটু কাজ আছে। একটা কাজ করেন, এই এখানে 1000 টাকা আছে, এটা রাখেন, এটা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে যাইয়েন। তো বাবা রোমান, তুমি এত টাকা কামাও, ঢাকা শহরে কাম কাজ করো, তোমার বাইডারে তুমি একটু দেখো না কে? তোমার বাইডা দিয়ে দেশে বাদাইমার মতন ঘুরে, ওরে দইরাই না ঢাকা শহরে একটা কাম কাজ ধরাই দেওয়া যায় না? আরে ফুবা, ভাই ব্রাদারে তো কাজ কাম দিতেই মন চায়, কিন্তু হয়তো পড়াশোনা করে নাই, অশিক্ষিত মূর্খ। এখনকার যুগে চাকরি পাইতেও তো একটু শিক্ষা দীক্ষার দরকার আছে, এর জন্য তো ভালো কোনো জায়গায় ঢুকাইতে পারবো না। ঠিক আছে, আপনি যেহেতু বললেন মাথায় রাখলাম ব্যাপারটা। ঠিক আছে বাবা, একটু দেখো। আচ্ছা ফুপা, গেলাম। তাহলে যান, সাবধানে যান ফুপা। ঠিক আছে। উফ, নিজের গেট নিজেরই খুলতে হয়, গেটে একটা দারোয়ান নাই। একটা দারোয়ান রাখাটা জরুরি হয়ে গেছে। যদি একটা ভালো লোকজন পাই তাহলে গেটের জন্য রাইখা দিব, এইভাবে আর সম্ভব না। দারোয়ান হিসেবে তো একটা ভালো লোক খুঁজতেছি, কিন্তু ভালো লোক তো আমি এই যুগে পাবো না। এই আমার তো একটা ফুবতো ভাই আছে, পরে রাখলেই তো পারি আমি। একটা কাজ করি, ফুবারে একটা ফোন দিয়া দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম ফুপা। ওয়ালাইকুম আসসালাম বাবা, কও। খেত পানি দিতেছিলাম, এখন টানো আইছি, কও। ফুপা আপনি তো বলছিলেন যে ওই ইমরানের জন্য একটা কাজ কামের ব্যবস্থা করতে, বুঝছেন? হ হ। তো এখন হয়তো পড়াশোনা করে নাই, ওরকম কোনো কাজ কাম পাইতেছি না। তো ওই আমার বাসার নিচে একটা দারোয়ান লাগে, বুঝছেন? দারোয়ানের চাকরি তো, এর জন্য আপনারা সেদিন বলি নাই। আপনি যদি আবার মাইন্ড করেন, এখন আমি মনে করি একবারে বেকারের থেকে চাকরিটা করা মনে হয় ভালো হইব। ওর চাকরি অদি হয়েছে কত, আর বাদামিগিরি ডাকে সারুক, চাকরি একটা উইলি হয়েছে, দারোয়ান হোক আর যেটাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করেন, ওরে পাঠায় দেন, ঠিক আছে? আমি বাকি সবকিছু ওরে বুঝাই দিব না। হ বাবা, তোমার কাছে রাহ, রাই হরে কাজ কাম হিগাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। যাক, পোলাডার শেষ পর্যন্ত একটা কাজ কামের বাউ হইলো তাইলে। এইটাই তাহলে ফুবাতো ভাইয়ের বাড়ি। তাইলে এখন থেকে এই বাড়ি আমার, নিজের মতো করে এই বাড়িতে ফুর্তি করবো। যাই ভিতরে যাই, ফুবাতো ভাই কোথায় দেখে। তাহলে ফুবাতো ভাইটা আইলে ভালোই হইব, নিজস্ব একটা মানুষ আমার কাছে রইলো। রোমান ভাই, রোমান ভাই, রোমান ভাই, আমি আইয়া পড়ছি, টেনশন নাই রোমান ভাই। আব্বাই পাঠাইছে ভাই, আপনি না আমার লিগে একটা চাকরি দিছেন। আমি আপনার ফুবাতো ভাই, আমার চাকরি হলে ভালোই হয়। ও ভাই, চাকরি দিয়েছেন, এই চাকরিটা কোথায় ভাই? ছাড়ো ভাই ছাড়ো, চাকরি আছে, তোমার জন্য চাকরি রেখে দিছি আমি। ও শুনেন, তাইলে আমার এই টোপলাটা আপনাদের বাসায় দিয়ে আহেন, আমি আশেপাশে একটু ঘুরে দেই। যান। কিরে, ফুবাতো ভাই দিয়ে আমার টুকলা দিয়া ফিক্কা মারলো। এই না। এইটা কোনো কথা? ফুবাতো ভাই এটা কোনো কাম করলো? डैडी प्यार वाला पिल्ला मैनू लगना ये कमजोर अरे आ लगना ये कमजोर। দেখো পাপসটা কই পড়ে আছে, এটা কি এই জায়গায় থাকার কথা? এই ইমরান, এই ইমরান, ইমরান, এটা এখানে কেন? এটা ওইখানে জায়গা মতো রাখো। আরে ভাই একটু আরাম করে বইছি, একটু ড্যান্স ম্যাচ দিতেছি। আপনার পায়ের কাছে তো আছে, আপনি নিয়ে থুয়ে দিলে তো হয়ে যায়, এত কথা তো দরকার নেই। থুয়ে দেন। চিন্তা করো, ওর কাম আমার দিয়ে করাইতেছে, তাহলে ওর রাখা আমার লাভটা কি হইলো? উফ, কি আর করার, ফুয়াতো ভাই বলে কথা। হ্যাঁ ভাই, এদিকে এদিকে। আবার কি করবো আল্লাহ জানে। এদিকে একটু হুতে হন, একটু হুতে হন। চশমাটা রাখিয়ে দিই, চশমাটা ভালো লাগছে। लगना ये कमजोर। ভাই মনে আছে আপনার বিয়েতে আমরা দুই ভাই নাচছিলাম হাফের ডান্স। আমার বোঝ হয়ে গেছে, ফুয়াতো ভাইয়ের কামে আনি নাই, একটা যন্ত্রণা কিনে আনছি। এই নিজের গেট নিজেরই খুলে লওয়া লাগে। যেন এ ভাবন ছিঁড়ে গেলে কবু হবে আমার মরণ।
আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারে ঘরে, আমি সাজাবো তোমারে। শোনো, গানটা শেষ হচ্ছে না, আমি কিন্তু তোমার এই গানের মতন করে সাজাবো, বুঝছো? কথা বলতেছি, আমরা যখন বিবাহ করব তখন 7 গ্রামের মানুষ কিন্তু জানবে। চিন্তা করার কত বড় সাহস হয়, আমার গাড়ি থামায়া গেট না খুললো, এবার ফোনে কথা কইতাছে দাঁড়ায় দাঁড়ায়। অবশ্য অন্য সিস্টেম করলে হয়, মনে করো তোমাদের বাড়ি থেকে আমাদের বাড়ি পর্যন্ত পুরোটা লাইটিং করে দিলাম, একটা বুলেট ট্রেনের সুব্যবস্থা করে দিই, কি বলো, বরযাত্রীর জন্য? না, আর সহ্য করা সম্ভব না। এই বেটা, এই গেটটা খোল। কিসে? তোর কি এখানে আমি এই কথা কল লেগে রাখছি? গেট খুলবো কেডা? হ্যাঁ, গেট খোল। থাবরা তুবরা কানসালার আলামু। কথা কইতেছি ফোনে, আপনি আমারে থাবরাইলেন ফুবাতো ভাই হইয়া? তুই আবার কথা কস দেখি। কি রে ভাই, এখানে গাড়িটা দাঁড়াই রয়েছে, তুই এখানে ভাই কথা কইতেছিস? গেটটা খোল, গাড়িটা ঢুকাই। তোরে থাবরামু, তুই বেশি কথা কস, বেশি পকপক করস। তোর না একবার কইছি, যখন আমি মানুষের লগে কথা কম তখন আমার লগে কোনো কথা কবি না। ফুবাতো ভাই আইছে, ফুবাতো ভাই, ওর লগে কথা কইতাছি। চুপ থাক, হোল্ড থাক, ক। আর চিল্লাচিল্লি করছি, রাগ করিস না। হ্যাঁ চিল্লাইছিস বেটা, এখন কস রাগ করবো না, দা বেটা, তুই বেটা মানুষ ভাল না। ভাই, গেটটা একটু খুলে দে, আমি একটু গাড়িটা ঢুকাই। তোর ভাবির লগে কথা কইতেছি, সো আমি বিজি, তুই একটু খুলে ল। বোকা ছেলে, বুঝিস না তোর ভাবি? আল্লাহ রে, আমার একটু বাঁচাও আল্লাহ, আমি কারে নিয়ে আইছি, কারে চাকরি দিয়েছি। কিরে, ফুয়া তো বাড়ি এরকম বয়ে রইছে, ওর দীক্ষা কত মায়া লাগতেছে, অসহায়ের মতো বয়ে রইছে রে। ইমরানের লেগা অনেক মায়া লাগতেছে, যাই ওর কাছে যাই। ইমরান, তুই এরকম অসহায়ের মতো এনে বয়ে রইছিস কে? তোর এরকম দূরে তো দেখতে আমার খুব খারাপ লাগে। আচ্ছা হন, এই কেকটা আমি খাওয়া ধরছিলাম, তুই খেয়ালা ভাই, এটা আমি তোরে ভালোবাসা দিলাম। আর হন, যদি কখনো কিছু দরকার হয় তাহলে আমারে কইস। অনেক সময় অনেক কিছুতে দাবড়ি দুবড়ি দেই, অনেক কথা কই, তুই রাগ করিস না ভাই। এমনিতে আমি তোর অনেক ভালোবাসি, বুঝছস? আমার একটা জরুরি কাম আছে, আমি যাই। হ্যাঁ, এত যত্ন করে খেত করে লাভ কি, সব তো পোহই খেয়ালায়। খেতের তো উড়া নিয়ে যে মানছে খেবো সেই ব্যবস্থা নাই, রানিং পোহে খাইতাছে। হ্যাঁ বাবা, কও। আব্বু, আব্বু রে, ও আব্বু, তুমি আমারে কোথায় পাঠাইলা কাম করার লেগা? তুমি আমারে কত কষ্ট করে পালছো, শুনো, চামচ মুখে লয়ে বড় হইছি আব্বু। রুমান ভাই আমার লগে জেনে এনে বাজে ব্যবহার করে, আজকে ধোক দিছে আমারে রাস্তার মধ্যে হারাইয়া সবার সামনে। আমার দাড়ি উঠেছে। তোরে জারি দিছে? আমার পোলারে জারি দিছে? ওর কাছে পাঠাইছি একটু কামের লেগে, আমার পোলারে জারি করে? হ্যাঁ, এত বড় সাহস ওর? আজকে আমার একটু বসার উড়ে দিয়া কয় কি নে তোরে ভালোবাসা দিলাম, এটা তুই খা। অর্ধেক খাওয়া পচা গলা একটা রুটি দিছে বলে ভালোবাসা। আব্বা, তুমি রুমান না কিছু খাও, আমার লাগে ভাসে বাড়ি করে। আমার পোলারে বাসি খাবার দেয়, ওর কত বড় বড় লোক হয়ে গেছে গা। ওর কি কোনো কথা মনে নাই? ওরে যে এর আগে ভালা মুড়াইছিলাম, দাঁত মাত ছুড়া লাইছিলাম, ওর এই সব কথা মনে নাই মনে হয়? তুই খারো বাবা, আমি আইতাছি ঢাকা শহর, আমি ওর বিচার আমি করতাছি। আব্বু, ওই যে এই রোমান, তুই আমার পোলার পচা রুটি খাওয়াইছস, পচা রুটি খাওয়াইছস। তুই কি পাইছস? তুই আমার পোলার রাস্তাঘাটে জানা হেনে দমকাইছস। তুই সিরা রুটি পচা রুটি খাওয়াইছস আমার পোলারে। তুই কয়টিয়ার মালিক হইছস? হ্যাঁ, আমার পোলাইকে গাঙ্গে বেসাইছে রে। এই, তুই কয়টিয়ার মালিক হইছস? এই প্রশ্ন তোর কয়বার গাড়াইছি, তোর মনে আছে? তুই ভুলিয়া গেছস বাহুবলীর কথা। তুই আমার পোলারকে আবার রাত দিছস, তোর কি হিমারের কথা মনে নাই? হ্যাঁ, একটা টিভি দাও আব্বা। আমার পোলার লগে সুন্দর করে আচরণ করবি। নেক্সট টাইম যাতে আমার কাছে ফোন না যায়, ঠিক আছে? এই, নেক্সট টাইম যদি খারাপ আচরণ করে তুই নিজে ওরে গুছাবি, আমার ফোন দিবি না। এক কাম কর, দে, এই মাসের বেতনটা দে, লয়ে যায় আইসি। ভাই দিয়ে দাও, দিয়ে দাও, আব্বুর আগে আছে নাহলে মারবো, দিয়ে দাও।
দে এতক্ষণ লাগে কে এডি করে আমার লগে হয়।